এক ভাই মন্তব্য করেছেন যে যে যেই ধর্মে জন্মগ্রহণ করেছে সে সেই ধর্মকে সত্য মনে করছে। প্রকৃত সঠিক ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। প্রিয় ভাই, কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা তা যাচাই করার মানদণ্ড হচ্ছে সেই ধর্মের ধর্মগ্রন্থ। যদি সেই ধর্মের ধর্মগ্রন্থ বা কিতাব নির্ভুল প্রমাণিত হয় তাহলে বুঝতে হবে যে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব এবং সেই ধর্মটি সঠিক ধর্ম। আর যদি সেই ধর্মগ্রন্থের মধ্যে ভুল থাকে তাহলে বুঝতে হবে যে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব নয়, সেটা কোনো মানব রচিত কিতাব এবং সেটি হচ্ছে মিথ্যা ধর্ম। কারণ আল্লাহ তাআলা ভুল করতে পারেন না, মানুষ ভুল করতে পারে, সৃষ্টি ভুল করতে পারে, স্রষ্টা ভুল করতে পারেন না। আমি চ্যালেঞ্জ করছি, যদি পবিত্র কোরআনুল কারীম ব্যতীত অন্য কোনো ধর্মগ্রন্থ কেউ নির্ভুল প্রমাণ করতে পারেন তাহলে আমি আজই সেই ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি। আর পবিত্র কোরআনুল কারীমে কেউ যদি একটি ভুলও দেখাতে পারেন তাহলে আমি আজ ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছি। আর যদি ভুল প্রমাণ করতে না পারেন তাহলে আমি বলবো যে আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত এবং সত্য ধর্ম হচ্ছে ইসলাম। নাকি কোথাও কোনো ভুল নেই, কিন্তু আমি 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি। এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। এখানে কোনটা ঠিক, সাবেইন নাকি সাবেউন? কিন্তু এছাড়াও আরো আছে, সূরা তাহার 63 নম্বর আয়াতে আছে ইন্না হাযানি লাসাহিরান। ভুল। ইন্না হাযাইনি লাসাহিরান। এটার কি ব্যাখ্যা দেবেন? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক, ইজ দ্য কোরআন ইনফ্যালিয়েবল? আর আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট। এখানে 1 নম্বর পয়েন্টটা যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর
কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে একটা রুলার নিলেন, সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে আলাদা আলাদা বিভিন্ন গোত্র আছে। আপনি তো আরবি জানেন, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলও আমার সঙ্গে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেকটা গোত্রে সেই শব্দটা হয়তো পুরুষবাচক। একই শব্দ লোকজন সকল রাসূলকে অস্বীকার করেছিল, বলা আছে সব নবীকে অস্বীকার করেছিল। ডক্টর ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের অস্বীকার করেছে। ইতিহাস থেকে আমরা জানি তাদের কাছে মাত্র একজন নবীকে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণে ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আমিও একমত, আমিও একমত। আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। কেন জানেন? কারণটা আমরা জানি, সকল নবীগণের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই। তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন আর নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে অস্বীকার করে তারা সকল নবীদেরই অস্বীকার করেছিল। মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফায়াকুন, হওয়ার হয়ে যায়। এটা নাকি হবে কুন ফা কানা, হওয়া বললে হয়ে যেত। হ্যাঁ, আরবিতে ফার্স্ট টেন্সে কুন ফা কানা হবে, কুন ফায়াকুন নয়। কুন ফায়াকুনের আরো ব্যাপক অর্থ। বলা হচ্ছে আল্লাহ করেছিলেন, করছেন আর করবেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডক্টর নায়েক।